प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नष्टवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गोसाईर करे चरण बंदन जाईति विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्धश्च स्खलत्पादगतिर्मुहुः शक्रपादुष्टिदानेन सन्त सन्तु वनं वनम्। ब्रह्मानन्दैकपादा कतिचन भगवद् वन्दनानन्दमत्तः केचित् गोविन्द साक्षा सख्यादनुपमा परमानन्दमन्ये सदन्ते श्रीराधा किङ्करीणां तखिलसुखचमत्कार सारैक सीमा
তৎপাদাম্ভুজরাজন্নখমণি বিলসদ্বিজ্যোতিরিকচ্ছটাপি। সর্ববেদান্ত সার কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 148 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণাশ্রিত যে কিঙ্করীগণ তাঁদের আনন্দ চমৎকারিতা বর্ণনা করতে গিয়ে এই শ্লোকে বলছেন, ব্রহ্মানন্दैক বাদা কতিচন ভগবৎ বন্দনানন্দমত্তা কেচিৎ গোবিন্দ সাক্ষাৎ অনুপম পরমানন্দমন্যি সদন্তে। বলছেন কেউ কেউ কোনো সাধক বিশ্বের এই ব্রহ্মানন্দবাদী আছেন, তারাও সেই সাধনানুরূপ আনন্দ লাভ করেন। ভাগবত বন্দনানন্দমত্তা কেউ কেউ বা জগতে এই ঐশ্বর্য জ্ঞান সম্পন্ন বৈকুণ্ঠ ভক্তি অযোধ্যা রামচন্দ্র ভক্তি ইত্যাদি আনন্দে মত্ত থাকেন। কেচিৎ গোবিন্দ সাক্ষাৎ অনুপম পরমানন্দমন্যি সদন্তে। আবার কেউ কেউ এই ব্রজরসের সাধনাকে অবলম্বন করে আর সখ্যাদি নিরূপম পরমানন্দ আস্বাদন করে থাকেন। কিন্তু সব আনন্দের চরম সীমায় কারা? বললে রাধা কিঙ্করী নাং তখিল সুখ চমৎকার সারৈক সীমা। এখানে একটা তোকার দিচ্ছেন ভিন্ন উপক্রমে। এদের আস্বাদনের ধারা এবং পরিমাণ জাতি সবই ভিন্ন প্রকার। এ রাধা কিঙ্করীগণের বললেন এরা রাধারানীর চরণনখমণির যে কান্তিচ্ছটা, সেই কান্তিচ্ছটার এক বিন্দু মাত্র প্রাপ্ত হয়ে আর বলছেন অখিল সুখের চমৎকারীর সার সীমা পরাকাষ্ঠা প্রাপ্ত আনন্দ এ রাধা কিঙ্করীগণই ভোগ করে থাকে। এখন এখানে একটা উপাসকগণের আনন্দের ভাগ করছেন। তৈত্তিরীয় উপনিষদে একটা আনন্দ বিজ্ঞান আছে, আনন্দ মীমাংসা। তাতে মানুষানন্দের থেকে শুরু করে ব্রহ্মানন্দ পর্যন্ত, ব্রহ্মার আনন্দ পর্যন্ত শত শত ভাগ করে আর উল্লেখ করা আছে।
তারপরে যখন এই ব্রহ্মানন্দের কথা বলছেন, তখন বলছেন এটা অসীম, এটা কত গুণ এবং কত বৃহত্তম তার সীমা করা যায় না। আর সেই যে ব্রহ্মানন্দ, তার উপরে অনেক উপরে এই ভক্তিজনিত আনন্দ। শাস্ত্র বললেন ব্রহ্মানন্দ ভবেতে স চেত পরার্ধ গুণীকৃত নৈতি ভক্তি সুখাম বোধ পরমাণু তুলামপি। যদি এই ব্রহ্মাণ্ডকে পরার্ধ গুণ করা যায়, তাহলে এই যে ভক্তি সুখ সিন্ধুর এক বিন্দুর তুল্য তা কখনো হয় না। আবার এই ব্রহ্মানন্দ সাধনার কি কঠোরতা এবং সেই সঙ্গে বহু বাধা বিঘ্ন। আমাদের শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী, উনি শ্রীমদ্ ভগবত গীতার ব্যাখ্যায় 18 অধ্যায়ে 55 শ্লোকের টিকাতে 4 প্রকারে ব্রহ্মানন্দবাদী, যারা ব্রহ্মানন্দী সাধনা করেন, বললেন একটি হচ্ছে নিন্দিত, এক প্রকার অতি নিন্দিত, আর এক প্রকার প্রশংসনীয়, আর এক প্রকার অতি প্রশংসনীয়। তারা কারা? বললেন যারা এই ব্রহ্মানন্দীর সাধনা করেন, জ্ঞান সাধনা, তারা কেউ কেউ মনে করেন যে একমাত্র জ্ঞান সাধনাতেই মুক্তি দিতে পারবে, এর সঙ্গে আর ভক্তি সাধনার যোগের কোনো দরকার নেই। এই জন্য ওই কেবল জ্ঞান সাধনা করতে আরম্ভ করেন, কিন্তু কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে। ভক্তি এমন এক সাধনা যে ভক্তি ব্যতিরেকে যতবিধ সাধনা আছে কোনোটাই ফল দিতে পারে না। যারা যেখানে যতটুকু সাধনা করুন, ভক্তির মিশ্রণ নিতে হবে। এবং জ্ঞান যোগাদি সব সাধনাতেই এই ভক্তির অঙ্গ শ্রবণ কীর্তনাদি আছে, তাই। কিন্তু এরা মনে করেন দরকার নেই। এই ভক্তি সাধনাকে বাদ দিয়ে আজ যখন কেবল জ্ঞানের সাধনা করতে থাকেন, তখন তাদের সেই সাধনা ফলদান করে না। তারা অতি উচ্চস্তরে আরোহণ করুক আর পতিত হয়ে যান। এই জন্যেই গর্ভস্তোত্রে লিখিত আছে, জেন্নে রবীন্দাক্ষ বিমুক্ত মানিন। বলেন এরা বিমুক্ত নন, আসলে এরা বিমুক্ত মানি, মনে করেন আমি মুক্ত হলাম। কৃষ্ণ সূর্য সমমায়া ঘোর অন্ধকার। ভগবান তার আরাধনা না করলে তার শক্তি এই মায়া কাউকে ছেড়ে দেয় না। যদি সূর্যের উদয় না হয় আর সারা বিশ্বের কোটি কোটি আলোক জ্বালা যায় আর শত শত চন্দ্র আকাশে উদিত হয়, তো রাতটা কি দিন হবে?
একমাত্র কৃষ্ণ সূর্য সম, মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এই জন্যে বললেন জেন্নে রবীন্দ্রাক্ষ ভক্ত ছাড়া বিমুক্ত মানিন স্তৈজস্তভাবাদ বিশুদ্ধ বুদ্ধই তৈয়স্ত ভাবাত। তোমাতে যাদের ভাব নেই তারা অবিশুদ্ধ বুদ্ধি, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। ফল কোথায় পাবে? বুদ্ধি শুদ্ধ হয় না। আরুহ্য পরম কৃচ্ছেন পরম পদং তত, অতি কৃচ্ছ সাধনার দ্বারা, কষ্টকর সাধনার দ্বারা পরম পদে আরোহণ করে তারপরে আসলে পরম পদ নয় অধঃপতন্তি। আবার জীবজনী এই পরম দুঃখময় সংসার তাদের ভোগ করতে হই। আরেক প্রকার আছেন এরা হচ্ছে দিগিত নিন্দিত। আরেক প্রকার আছেন এই জ্ঞানী, যারা ভক্তি সাধনাকে অবলম্বন করলেন এইটা জেনে, কিন্তু ভগবানকে মায়োপাধি বলে মনে করলেন। এইটাতেই আরো ভয়ঙ্কর অপরাধ হয়। এই জন্য এরাকে এদিকে বলা হয়েছে অতি বিগিতা, অর্থাৎ অতি নিন্দিত এরা। আর দু প্রকার সঙ্গীতা মানে প্রশংসনীয়। তারা কিরূপ জ্ঞানী? বললেন তারা হচ্ছেন গানের সাধনা করছেন, ভক্তি বিনা এই জ্ঞান ফল দিতে পারে না এই জেনে তারা এই জ্ঞান ভক্তি মিশ্র জ্ঞান সাধনা করছেন। তো একে বলা হয় গুণীভূতা ভক্তি। আর ভক্তির যদি প্রাধান্য থাকে আর জ্ঞানের যদি গৌণতা থাকে তখন তাকে বলা হবে প্রধানীভূতা। এই দুই প্রকার ওদের ভক্তি। তা এখন এই গুণীভূতা ভক্তিকে অবলম্বন করে ভগবানের বিগ্রহকেও সচ্চিদানন্দময় মনে করে যারা সাধনা করে, এই তারা যখন বিদ্যার উপরম হয়ে যায় এই সাধনার দ্বারা, তখন তৎপদার্থকে পরোক্ষা অনুভব করে, অর্থাৎ ভগবত পদার্থ, এবং তার সঙ্গে সাযুজ্য হয়ে যায়, মুক্তি পেয়ে যায়। এই চারজনের মধ্যে একজনই মুক্তি পায়। আর একজন আছেন যারা ওই ভগবানের ভক্তির সহায়তাও গ্রহণ করেছেন আর ভগবানের বিগ্রহকেও সচ্চিদানন্দময় বলে মনে করেন। তারা সাধনা করতে করতে কোনো যাদৃচ্ছিক মহতের সঙ্গ হয়, তখন তারা ওই জ্ঞান সাধনাকে ছেড়ে দিয়ে আর শুদ্ধ ভক্তি লাভ করে ধন্য হয়ে যান। যেমন দৃষ্টান্ত দিয়েছেন, যেমন সনাতনাদি আর শ্রী শুকদেব মুনি ব্রহ্মানন্দে হয়ে চলে গেলেন। কত কষ্ট, কত সাধনার ধন, এত ভাগবত যে সন্তানের জন্য মহর্ষি বেদব্যাস লিখে রেখেছেন, তার তো এরকম জগতের সন্তানের মতো সন্তান না, ওনার তপস্যার থেকে জাত সন্তান। সে চলে গেল ব্রহ্মানন্দী হয়ে, মায়া নাই। ভগবানের সঙ্গে কথা বলে এসেছেন, মায়া তাকে স্পর্শ করবে না। এই জন্য হরের গুণা ক্ষিপ্তমতি বা এই হরের গুণা ক্ষিপ্তমতি বাদরায়ণী ঐদ্যগান মহদাখ্যানম নিত্যং বিষ্ণু জনপ্রিয়। ভগবানের গুণে
ওনাকে আকর্ষণ করলেন বেদব্যাস। কোনো কাঠুরিয়ার দ্বারা বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, দপ দপ করে জ্বলছে ব্রহ্মানন্দী। তো কাঠুরিয়া মনে করছে এটা ভূত। ব্যাসদেবের নিকটে এসে জানিয়েছে। ব্যাসদেব বুঝলেন একেই দিতে হবে সেই মন্ত্রটা, ওকে আকর্ষণ করার। তখন একটা শ্লোক, মাধুর্যময় ভাগবতের শ্লোক শিখিয়ে দিলেন, কৃষ্ণ মাধুরী। বললে এইটা মন্ত্র, এইটা বলবে ভূতকে দেখলে। ও যেমনি পাঠ করেছে তেমনি আকৃষ্টমতিঙ্কৃত সেই দিকে ছুটে আসছে। কাঠুরিয়াও পালিয়ে যাচ্ছে ব্যাসদেবের আশ্রমে। ঠাকুর কি করলেন? ভূত ছাড়ার কথা বললেন। এই তো সেই ভূত আপনার মন্ত্রে আমার ঘাড়ের উপরে এসে চড়ল। বললেন না না, আমি ভূত পুষব, ওকে রাখবো, তুমি যাও। পাঠিয়ে দিলেন। আর এই সমস্ত এই ভাগবতটা পড়ালেন। সম্যক অধ্যাপয়ামাস ইতি ভাগবত মহিমাতিশয় ব্যঞ্জিত। এই ভাগবতের মহিমাতিশয় দেখানো হলো। সনক সনন্দনাদি চিরকাল ব্রহ্মানন্দী, ব্রহ্মার মানসপুত্র। ব্রহ্মা মনে করলেন হায়, এরা গোবিন্দ মাধুরী আস্বাদন করতে পারল না। কৃপা এলো, তখন তাদের বৈকুণ্ঠে যাওয়ার বাসনা জাগালো সেই কৃপা। বৈকুণ্ঠে যে তো দ্বারপাল জয় বিজয়কে অভিশপ্ত করলেন। ভিতরে ঢুকলেন, ভগবান ছুটে আসছেন। মুনি বাধা পেয়ে গেল। পার্শ্বদ আমার দুজন অভিশপ্ত হয়ে গেল। করুণাময় ভগবান ছুটে আসছে। তখন ওনার চরণে যে অর্পিত তুলসী, সেই গন্ধ নাকে প্রবিষ্ট হলো মুনিদের। ব্রহ্মানন্দ গেল, ভজনানন্দ সেই জায়গায় এসে গেল। প্রার্থনা করলেন, আর জীবন মুক্ত নয়, কৃপা করো নরকে যাই, জীবজনিতে যাব, যদি তোমার ভজনের সৌভাগ্য পায়। তো এই জন্যই বললেন, সনকাদির মুখ মন হরিল সৌরবাদী গুণে, আর সুখদেবের মন হরিল লীলা শ্রবণে। এই ভগবানের লীলা সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন, আপনার বলে করে সর্ববিস্মারণ। ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে, তো গন্ধ এলো সব ছেড়ে যায়। তো সুতরাং এরাই হচ্ছেন অতি প্রশংসনীয় জ্ঞানী। সুতরাং এদের ভক্তি আনন্দে এলেন এরা, ওতে জ্ঞানের থেকে আরম্ভ হলো। আনন্দ নাই তা বলা চলে না। ব্রহ্মানন্দে যারা, তাদের যে কোনরূপ আনন্দ নেই তা বলবার উপায় নেই। যারা পতিত হলো হলো, দুই নিন্দিত অতি নিন্দিত। আর একজন উনি মুক্তি সুখ পেলেন। সুখ মানে কি? দুঃখটা গেল, এই সুখ। মুক্তি তো অত আনন্দ নাই। আনন্দ আস্বাদন করতে গেলে নিজেই আনন্দ হয়ে গেল। তারপরে যিনি অতি প্রশংসনীয়, তিনি ওই ভক্তি পেয়ে, কিন্তু শান্ত ভক্তি, তার উপরে না। কারণ এদের কোনোদিন এই ভগবানের দাস্যের বাসনা জাগবে না। দাস ভক্তগণের মতো যারা শুদ্ধ ভক্তি যাচনা করছেন, এর তো জ্ঞান মিশ্রিত হয়ে এটা বেরিয়েছে। কিন্তু শুদ্ধ ভক্তি যাচনায় দাস্য সখ্য বাৎসল্য মধুর সব সেবারসী ভরপুর।
তারপরে বলছেন যারা ভগবানের উপাসনা করছেন, ভগবত বন্দনানন্দ শব্দ দিয়েছেন, এটাতে জানা যাচ্ছে এটা নারায়ণাদির উপাসনা। দূরে দূরে থেকে আর ভগবানের স্তব স্তুতি বন্দনা দণ্ডবত আরাধনা সম্ভ্রম সংকোচ এত বেশি যে নিঃসংকোচে এদের ভগবানের সেবা করার অধিকার নাই, পারে না। সম্ভ্রম সংকোচের উদয় যেখানে সেইখানেই ঐশ্বর্য গান, যেখানে সেইখানে এগুলি আসবে। এই জন্য বৈকুণ্ঠ রুদ্রাদির ভক্তি দূরে দূরে থেকে, আর এই দাস্যভাব, কারণ অন্য ধামে এই দাস্যেরই প্রাধান্য, সেখানে সখ্য বাৎসল্য মধুর এর বিকাশ নাই। দাস্যেরই প্রাচুর্য, সখ্য থাকলেও বাৎসল্য থাকলেও মধুর থাকলেও দাস্যেই মন থাকে। প্রমাণ কি বললেন, দেখুন আমরা মধুর রসের কথা বলি। কমলা দেবী আছেন, উনি নারায়ণের বক্ষবিলাসিনী, কিন্তু বক্ষবিলাসটা ছেড়ে দিয়ে আজ চরণতলে বসে বসে চরণ সেবা করেন। বক্ষে তো না স্থান, ওই সম্ভ্রম সংকুচ জায়গাটা, বিকাশ নাই। এই জন্য এই বন্দনানন্দতেই তারা নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, শ্রেষ্ঠ মেনেছে ঠিক আছে, যেমন সাধনা তেমন প্রাপ্তি। কিন্তু সেইখানে যদি কোনো মাধুর্য উপাসক যায়, পোষাবে না। যেমন আমরা বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারকে দেখলাম, এই ব্রজের গোপবালক কোনো এক সিদ্ধ পুরুষ প্রেমিক তাকে দশাক্ষর মন্ত্র দিয়ে দিয়েছিলেন দীক্ষা, কিন্তু তিনি ছিলেন সক্ষরসের উপাসক। তাই গোপকুমারের হৃদয়েও স্বচ্ছ চিত্ত, নির্মল, কোনো কামনা বাসনা মালিন্য নাই এই ছেলেটি। এই গোপকুমার তিনি হয়ে গেলেন সক্ষরসের উপাসক, সেই সংস্কার এসে গেল। এখন এনাকে উনি বললেন যে এই মন্ত্র যা দিলাম এটি জগদীশ্বরের প্রসাদ, জপ করবে, যা ইচ্ছা করবে তাই পাবে। তো উনি মহিমা শুনে শুনে জপ করে করে বৈকুণ্ঠ পর্যন্ত উঠলেন। প্রথমে তো খুব ভালোই লাগলো, কারণ আনন্দের জায়গা তো। কবি বলেন, হিল্লোলে সুখ বইছে সেথা, নাই রে অশ্রু নাই রে ব্যথা, নাই রে সেথা বিধির বাঁধন। কঠিন নেগড় পাশে মায়ায় নাই, নচ মায়া কিমুতা পরে, মায়ায় নাই যখন, তখন মায়াকৃত জিনিস দুঃখ কি করে থাকবে। আনন্দের হিল্লোল, তাই নামটি হচ্ছে বৈকুণ্ঠ। কারো যেখানে কুণ্ঠা নাই। কিছুদিন থাকতে থাকতে মনে হয় এখানে স্ফুরণ হতো তো মদন গোপালের, আমার প্রভু যেমন আমাকে সখা আলিঙ্গন চুম্বন করেন, এখানে তো প্রভু তা করছেন না। ওটা তো ঐশ্বর্যের স্থান, মনটা ভালো লাগে না, ঈষাদিত। একদিন শ্রীমন নারদ তার সঙ্গে দেখা করে বলছেন, দেখো গোপকুমার, এখানে কারো কুণ্ঠা নেই,
আর তোমার কুণ্ঠা। উনি বৈকুণ্ঠের অনেক মহিমা বললেন, মনটিকে বিষায়িত করবে না, এখানে সবাই আনন্দিত, অতএব এই দর্শনে আনন্দ নিয়ে থাকো। পোষায় না মনটা। সর্বজ্ঞ শিরোমণি ভক্তের অন্তরের ব্যথা জেনে আর একদিন সহসা নন্দনন্দন রূপ ধারণ করলেন নারায়ণ। কমলা দেবী আছেন, হয়ে গেলেন রাধা। ধরা দেবী তিনি হয়ে গেলেন চন্দ্রাবলী। পার্শ্বদগণ সব গোপ বালক। এখন দেখলেন গোপকুমার, বৈকুণ্ঠে আমার প্রভু, বৃন্দাবন কোথায়? দেশ কাল পাত্র না হলে ও ঠাকুরকে মানায় না। বৃন্দাবনে আলিঙ্গন করতেন, চুম্বন করতেন, তাও তো করছেন নাইনি। সেই বৃন্দাবনের বনে বনে বাঁশি বাজত, কি মধুর। আর গোচারণ করতেন সখা, আলিঙ্গন করতেন, চুম্বন করতেন, এগুলি সব স্ফূর্তি। সেই লীলা দেখার মনে ইচ্ছা হয়। প্রভু দেখিয়ে দিলেন। একদিন ওই বৈকুণ্ঠের উপবনে গোচারণ লীলা, তাও তার পোষালো না, ভালো লাগলো না। কারণ অন্যত্র এই ঐশ্বর্যের ধামে এই কোনো ব্রজের মধুর ভাবের উপাসক এই শুদ্ধ মাধুর্যময় ভালো লাগবে না। এখন একটা প্রশ্ন এখানে জাগবে যে নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, তো সেই নারায়ণ নন্দনন্দন হবেন কি করে? আর নন্দনন্দন তো স্বয়ং ভগবান। এক্ষেত্রে কেউ কেউ সিদ্ধান্ত করেন যে দেখুন, ভক্তবাঞ্ছা পূর্তির জন্য ভগবান নৃসিংহদেব স্তম্ভের থেকে প্রকাশ পেলেন। যদি একটা স্তম্ভের থেকে ভগবান প্রকাশ পান, তাহলে বিলাস মূর্তি এই নারায়ণের থেকে তিনি প্রকাশ পাবেন না কেন? ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু এই সিদ্ধান্তটাকে ঠিক হলো? যদি নারায়ণের ভিতরে স্বয়ং ভগবানই প্রকাশ পেতেন, তো গোপকুমার আনন্দ পেতেন। কিন্তু ওটা স্বরূপত স্বয়ংরূপ নয়। ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না যান কাহাতে। মথুরায় গেলেন না, আর বৈকুণ্ঠে যাবেন? তো সুতরাং ব্রজের কৃষ্ণ ব্রজেই আছেন, ব্রজেই থাকবেন, কোনো সময়ই ছাড়েন না। হ্যাঁ, তো কত শত ভক্ত মথুরা দ্বারকায়, সেখানে তো বাসুদেব প্রকাশেই গেলেন, সংরূপে তো যান নাই। সংরূপটা ব্রজে, ব্রজ তাঁর একচেটিয়া ধাম। ভক্তবাঞ্ছা পূর্তির জন্য ওই শ্রীমন নারায়ণেই নন্দনন্দিনীর রূপটি গ্রহণ করলেন মাত্র, কিন্তু স্বরূপত ওটা বিলাস মূর্তি। ভক্তের জন্য কৃষ্ণের সর্ব অবতার, ভক্তবাসনা পূর্তির জন্য। শেষকালে ওই জায়গা আর পোষালো না, তখন নারদের উপদেশে চলে গেলেন অযোধ্যায়। সেখানেও আর সেই তৃপ্তি পেলেন না।
ধীরে 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 গোলকে উঠলেন, তবে সেই নিজের জিনিসটি পেলেন। কিন্তু উনি তো সেই মন্ত্র জপের ফলে গেছেন, ব্রজের উচিত প্রেম তো এখনো হয় নাই। সাময়িকভাবে তিনি মন্ত্র জপের দ্বারা ইচ্ছা করে করে ভগবত ইচ্ছায় গেলেন, কিন্তু প্রেম না হলে সেটা নিত্য শাশ্বত হবে কি করে? এই জন্য উদ্ধবের গৃহে স্থিতি, উদ্ধব আর নারদ যুক্তি করেন কি করা যাবে, ব্রজ প্রেম পাওয়া চাই। এখন তো সাধক শুদ্ধ চিত্ত বলে ভগবান তার বাসনা মন্ত্ররূপে প্রকাশ করছেন। নারদ ঋষি বলছেন, গোপকুমার, এই যে দ্বারকার একটা প্রকোষ্ঠ আছে, তার নাম হচ্ছে নীলাচল, পুরুষোত্তম ধাম, সেইখানে যাও। সেখানে যদি আনন্দ না পাও, প্রভু নিজেই তোমাকে বৃন্দাবনে পাঠিয়ে দেবে। উদ্ধব বললেন, দেবশ্রী, ওকে আর না ঘুরানোই ভালো, ওকে আর ঘুরাবেন না এখানে সেখানে। সেখানে যাবে, মহাপ্রসাদ খাবে, ওই নিজের সাধনার ব্যাঘাত হবে। অতএব ভৌম ব্রজ তো আর ছাড়া তো আর সাধনা হবে না, সিধা ওইখানেই পাঠিয়ে দেন। কি তখন বলছেন, তত্রৈব উৎপদ্যতে দৈন্যম তৎপ্রেমাপি সদা সতাম, সদা হাহারবক্রবাক্রান্তং বদনেন তথা হৃদি সপ্রিয় পরিমৃগতাম। ভৌমব্রজে এই জন্যেই পাঠাতে হবে যে ব্রজপ্রেমটি পূর্ণ যাতে হয়, সেইখানেই দৈন্য উৎপন্ন হবে। এখানে তো গোলকে, এখানে তো সাক্ষাৎ, অতএব সেইখানেই প্রেমটি পূর্ণ হবে, কারণ তদনুরূপ দৈন্য সেইখানেই জাত হবে, এই ব্রজপ্রেমের অনুরূপ। এবং তৎপ্রেমাপি, সেই প্রেমও সে ওইখানেই পাবে। ব্রজপ্রেম এ তো নির্মল চিত্ত সাধক, অতএব স্ফূর্তি পেয়েছে ভগবানের ইচ্ছায়, রতি পর্যন্ত এসে গেছে। তো যখন ওইখানে যাবে আর কৃষ্ণকে দেখতে পাবে না, তখন সদা হাহার আক্রান্তং বদনীন তথা হৃদি, তখন হৃদয় হাহাকার করবে, আর হা সখা তুমি কোথায়, হা সখা কোথায়, এই প্রকারই খুঁজে বেড়াবে ব্যাকুল ভাবে। তখনই তার এই উৎকণ্ঠাময় মহাব্যাকুলতাময় এই প্রেম লাভ হয়ে যাবে। সেখানে ব্যাখ্যাতে গোস্বামীপাদ দৈন্য আর প্রেমকেই কার্যকারণতা দেখিয়েছেন। বললেন, সাধকের দৈন্য তার থেকে অজস্র প্রেমের উদ্গম হয়, এবং প্রেম থেকে সাধকের চিত্তে অজস্র দৈন্যের উদ্রেক হয়ে থাকে, এই ব্রজপ্রেম। অতএব ঠাকুর সেইখানে পাঠিয়ে দেন, এইখানে এসে খুঁজে বেড়ান। অমনি যখন উপদেশ দিচ্ছেন জনশর্মাকে, তখন বলছেন, হে ব্রাহ্মণ, এইরকম খুঁজতে খুঁজতে কোনো সময় আমার প্রভু এসে দর্শন দিতেন, সখা আলিঙ্গন চুম্বন দিতেন, সঙ্গে সঙ্গে আড়াল হয়ে যেতেন। ওইটা শ্রুতির বিনাম, এটাও সাক্ষাৎ দর্শন নয়, হাহাকারটা জাগাবার জন্য। যেমনি আড়াল হয়ে যেতেন, তেমনি
কি ব্যথা হৃদয়ে হতো তা ভাষায় বলা যায় না। তো এই রূপ হতে হতে এই আলো আর অন্ধকার, এই সুখ আর দুঃখ অনির্বচনীয়, শেষ পর্যন্ত অনুভব করেছিলাম যা, তাতে বুঝলাম যেন ওই সুখের অনুভূতি মুছে গিয়ে আর দুঃখ ভোগ করাই সার হয়েছে। এইটি দৈন্যের থেকে উৎপন্ন প্রেম। তো সুতরাং অন্য জায়গায় যে বৈকুণ্ঠাদি, তাতে মাধুর্যের স্বাদও গেলেও কখনো সেই স্থানে ওই মাধুর্যের ঐশ্বর্য ছাড়া মাধুর্যের আস্বাদন হবে না। তার রইলেন কেচিৎ গোবিন্দ সাক্ষাৎ অনুপমর পরমানন্দমন্যে সদন্তে। আবার অন্য অর্থাৎ অন্য যারা এক প্রকার আছেন, তারা হচ্ছেন গোবিন্দের দাস, সখা ইত্যাদি। তো এখন গোবিন্দের দাস, সখা ইত্যাদি, সখ্য, দাস্য এ আদি শব্দের দ্বারা বাৎসল্য মধুরও বুঝতে হবে। তো এখন এইখানের কথা হচ্ছে, আসলেই প্রেম চায়, প্রেম অর্থে ভালোবাসা, ভালোবাসা চায়, ভালোবাসার পাত্রকে একান্ত আপন করে পেতে। যাকে ভালোবাসবো তিনি দূরে থাকবেন, আর আমি দূরে দূরে থেকে তার আরাধনা বন্দনা করব। শুদ্ধ ভালোবাসা কি এটি চায়? শুদ্ধ ভালোবাসা চায় এই সম্ভ্রম গৌরব ছেড়ে তিনি আমাকে একান্ত আপনার করে নেবেন। ভালোবাসা এই বিষয়ের রূপ ভগবানকে এবং আশ্রয় তত্ত্বকে যেন একটা প্রাণী একটা ছাঁচি ঢালাই করে দেয়। এই তো হচ্ছে ভালোবাসার কাজ। ঐশ্বর্য অন্য জায়গায় ভালোবাসা নেই কেন? অন্য ধামে অন্য ঐশ্বর্য জ্ঞান এলেই ভালোবাসার বুক ভেঙে গেল। তখন সংকোচাদি জাগে, গৌরব জাগে, ভালোবাসাটি সংকুচিত হয়ে যায়। প্রেম সংকুচিত হবেই। তো এই যে পরস্পরে অন্তরতমভাবে পরস্পরকে জড়িয়ে আর ভালোবাসার স্রোতে ভাসতে ভাসতে অসীমের দিকে যান, এই হচ্ছে বৃন্দাবনের ভালোবাসা। বৃন্দাবন ছাড়া এই রূপ প্রেমের আশ্রয় এবং বিষয়কে এক প্রাণ করে দিতে আর কোনো ভালোবাসার সামর্থ্য নাই। সর্বত্রই ঐশ্বর্য জ্ঞান আছে, আর ঐশ্বর্য দেখলেই প্রীতি সংকুচিত হয়ে গেল। অর্জুনের তো সখ্যভাব ছিল, একসঙ্গে খেয়েছেন, শুয়েছেন সুখাজ্ঞানে, কিন্তু যেমনি বিশ্বরূপটি দেখলেন তেমনি সেই সখ্যের থেকে পড়ে গেলেন দাস্যে। সখ্যভাব সংকুচিত হয়ে গেল। ক্ষমা চাইতে লাগলেন, তুমি হে অপ্রমেয়, তুমি এত বড় বিশাল তা তো আমার জানা ছিল না। কত অপরাধ করেছি তোমার চরণে। সখেতি মত্তা প্রসভম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তমেদম মায়া প্রমাদাৎ প্রণয়েন বাপি। প্রমাদবশত, এটিকে প্রমাদ বলছেন।
আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার প্রমাদবশত সখা বলে ডেকেছি, সখা বলে জেনেছি। হে যাদব, হে সখা ইত্যাদি তোমাকে ডেকেছি। আর শয়নে ভোজনে উপবেশনে তোমার সঙ্গে কত সমস্ত ব্যবহার করেছি যা অপরাধীর জনক। প্রবল অপরাধ তোমার চরণে হয়ে গেছে। তৎক্ষাময়িতামহম অপ্রমেয়ম, হে অপ্রমেয় তুমি আমার সেই অপরাধ কৃপা করে ক্ষমা করে দাও। এই ঐশ্বর্য জ্ঞান এলে যে শুদ্ধ ভালোবাসার বুক ভাঙে, তার এইটি প্রমাণ। এইগুলি বসুদেব দেবকী কারারুদ্ধ কংস কর্তৃক যখন কংসকে নিধন করলেন, বৃন্দাবনের থেকে গেছেন তো বাসুদেব রূপও তো এখানে যশোমতী মাতা পিতা আনন্দের ভালোবাসা সাধন করেছেন। অভ্যাসটা তো আছেই। আমার জন্য যারা এতদিন কারাভোগ করেছে, কোনো সন্তান যদি কৃতি হয়, সন্তানের জন্য যদি কোনো মাতা পিতা, কৃষ্ণের জন্যই তো ভগবান আসছেন বলেই তো কারাগৃহে দিয়েছে। তা না হলে তো কংস নিজেই রথ চালাচ্ছিল। বিবাহকালে বসুদেব দেবকীর বিবাহ সময়ে কংসে নিজেই সারথী রাজা। এমনি আকাশবাণী হলো, যাকে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে মেরে ফেলবে। এমনি একেবারে কোথায় উড়ে গেল সেই প্রীতি পরস্পরের, সঙ্গে সঙ্গেই মারতে উদ্যত, মেরেই ফেলবে, তরবারি নিয়ে এবার হত্যা করবে। বসুদেব মহাশয় তার প্রাণ বাঁচাবার জন্য বললেন, দেখো এর থেকে তো তোমার ভয় নেই, এর পুত্র জন্মালে তোমাকে হত্যা করবে। আমি প্রতিজ্ঞা করছি পুত্রগুলি সব তোমায় দেব। ওগুলিকে মারবে, একে মারবে কেন? তখনই নিরস্ত বলবে। তারপরে যখন আবার নারদ ঋষি এসে বললেন যে এই যে তোমাকে কথা দিয়েছে বসুদেব দেবকী, পুত্র জন্মালেই তোমাকে দেবে। আচ্ছা, আকাশবাণী ও সবটাই দেবতাদিকে বিশ্বাস করতে নেই, কখন ঘুরে ঘুরে ফেরে কীরকম কথা বলবে ওরা। আচ্ছা মনে করো তুমি যদি 1 থেকে 8টা গুণো, তাহলে অষ্টম সন্তান যেটা তোমার শত্রু সেটা অষ্টম সন্তানটাই তো দেবে, সবগুলি মারবে কেন? আর 8 থেকে যদি গুণো তো প্রথমটাই তো অষ্টম হয়ে যাচ্ছে। তুমি কি করে জানবে যে কোনটা অষ্টম সন্তান? তখনই কারারুদ্ধ করে সবগুলি মারবার সংকল্প নিল। তো সুতরাং ভগবান বলদেবীর সঙ্গে যাচ্ছেন, চরণে পড়ে ক্ষমা চাইবেন। কত কষ্ট পেয়েছে মা বাবা আমাদেরই জন্য। যেমনি পাশবেন তেমনি ওরা পালিয়ে যাচ্ছে। ঐশ্বর্য সম্ভ্রম জ্ঞান এলো, স্বয়ং ভগবান আহা তোমরা পায়ে হাত দিবে না। ন সুত পুরুষ প্রকৃতেশ্বর, তোমরা যে ভগবান স্বয়ং প্রকৃতির ঈশ্বর, আমাদের তো সন্তান তোমরা নও। ন সুত, আমাদের সন্তান তোমরা না। যেমনি এলো ঐশ্বর্য জ্ঞান,
এই তেমনি ভালোবাসা সংকৃত হয়ে পড়ল। এটা ঐশ্বর্য গানের স্বভাব। আর বৃন্দাবন হচ্ছে মাধুর্য গানের জায়গা। এটা মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাতি ভাণ্ডার, যোগমায়ান দাসী যাহা রাসাদি লাসা। আসি এখানে তো অনেক ঐশ্বর্য আছে, বৃন্দাবনেই সকলের থেকে বেশি ঐশ্বর্য। এই বৃন্দাবনে যে ঐশ্বর্য সিন্ধু, দ্বারকা মথুরায় তার নহে এক বিন্দু। এত অচিন্ত ঐশ্বর্য এই জায়গায়, কিন্তু এত ঐশ্বর্যও এদের ঐশ্বর্য মন্দর পাতও এদের হৃদয় সিন্ধু আলোড়িত হয় না। ব্রজবাসী জনে এদের ঐশ্বর্যগুলিও এদের প্রেমের নিকটে মধুর হয়ে প্রকাশিত হয়ে যায়। ঐশ্বর্য কখনো মধুর হয় না, তার দৃষ্টান্ত আমরা দিলাম। কিন্তু ব্রজের ঐশ্বর্য সেরূপ নয়। মহাজন বলেছেন মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভাণ্ডার, যোগমায়া দাসী যাহা রাসাদি লাসা। তো এই যে গোবিন্দ, এই গোবিন্দ সখ্যাদি অনুপম রস, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এরও সেই প্রকার গুণের এবং গুণ অনুসারে আস্বাদনের কম বেশি আছে। যেমন যেমন প্রেম স্তরের প্রেম ভক্তির গুণ, তেমন তেমন দাস সখা মাতা পিতা এবং প্রিয়াগণের আস্বাদনের চমৎকারিতা সেই অনুপাতে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী বিশ্রাম।